আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে যাদের ভাইবা পরীক্ষা আছে 13 জুলাই 2025 তারিখ থেকে 22 জুলাই 2025, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা জানেন যে পদ হচ্ছে MLSS, অষ্টম শ্রেণীর একটি পদ। 14টি পদ আছে, পদের সংখ্যা বাড়তে পারে প্রতি বছরের ন্যায়। আর এখানে এবার ষষ্ঠ নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। কমেন্ট বক্সে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে। তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? এর শুদ্ধ উত্তর হবে হচ্ছে রাজধানী ঢাকার রমনায় অবস্থিত। সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 16 ডিসেম্বর 1972 সালে। সুপ্রিম কোর্টে কয়টি বিভাগ রয়েছে? উত্তর হবে 2টি। যদি বলে কি কি? হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট কার অধীনে চলে? এটি সম্পূর্ণ স্বাধীন এবং সংবিধানের অধীনে পরিচালিত হয়। এই উত্তরটা হবে, ঠিক আছে। এখন বলতে পারেন না এই সাধারণ পদে এরকম প্রশ্ন করবে? হ্যাঁ, অবশ্যই করবে। কারণ আপনি যখন বলবেন যে আমি অনার্স বা স্নাতক বা স্নাতকোত্তর শেষ করেছি, তাহলে অবশ্যই এ ধরনের প্রশ্ন হতেও পারে। তো এগুলো প্রস্তুতির স্বার্থে এগুলো একবার দেখে গেলে খারাপ হবে না। আমরা আস্তে আস্তে এই MLSS পদ প্রাসঙ্গিক প্রশ্নগুলো আসবো, ভিডিওটির সাথে থাকবেন। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখি। কে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির অবসরের বয়স কত? 67 বছর। বিচারপতিদের মেয়াদ কত দিন? 67 বছর বয়স পর্যন্ত অথবা স্বেচ্ছায় পদত্যাগ না করা পর্যন্ত মেয়াদ থাকে। সুপ্রিম কোর্টে বিচারপতি অপসারণের প্রক্রিয়া কী? সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। আপিল বিভাগের কাজ কী? হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করা। রিট মামলা কোথায় হয়? হাইকোর্ট বিভাগে। সুপ্রিম কোর্ট দিবস কবে পালন করা হয়? প্রতি বছর 18 ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালন করা হয়। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট কি? www.supremecourt.gov.bd। সুপ্রিম কোর্টের প্রধান কার্যালয়ে কোন বিভাগে বিচার হয়? আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ দুটোই সেখানে রয়েছে। সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম কোথায়? সুপ্রিম কোর্ট ভবনের অভ্যন্তরে ঢাকাতে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কি? এটি বিচারপতিদের সহযোগিতায় আইনজীবীদের একটি পেশাজীবী সংগঠন। এবার আসেন MLSS ভাইবা প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর। পদ পরিচিতি ও দায়িত্ব। MLSS কি যদি প্রশ্ন করে? মেম্বার অফ লোয়ার সাবঅর্ডিনেট স্টাফ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আর এটি একটি অফিস সহায়ক সমমান পদ। আপনার কাজ কি হবে? অফিস পরিষ্কার করা, ফাইল আনা নেওয়া, চা পানি নেওয়া, বিচারক রুম প্রস্তুত রাখা। তারপর আরও আছে আপনার অতিথি আপ্যায়ন করা। হ্যাঁ, শারীরিক কাজ করতে পারবেন? উত্তর আপনি বলতে পারেন যে শারীরিক কাজ, আমার বাবা একজন কৃষক, আমি শারীরিক কাজ করতে ছোটোবেলা থেকে অভ্যস্ত। বা আপনি কোনো যদি শারীরিক পেশায় কর্মরত থাকেন তাহলে সেটা বলতে পারেন, এটাও ভালো হবে। ঠিক আছে, তাহলে চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখি। যোগ্যতা ও দক্ষতা। আপনি কেন উপযুক্ত? পরিশ্রমী, সময়নিষ্ঠ এবং দায়িত্ববান। সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা। আপনাকে যেটা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আছে আবেদন করেছিলেন যেটা দিয়ে, ওইটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, আপনি যদি মাস্টার্স না করা থাকে সেটা দিবেন না। মানে আবেদনের সময় যে শিক্ষাগত যোগ্যতা দেখাইছেন সেই কাগজপত্র রাখতে হবে এবং সেটাই বলতে হবে ভাইবাতে। অফিসে সময় মতো আসবেন কি না? আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই সময় মতো নিয়ম মেনে আসবো, এটাই তো বলবেন, তাই না? এর বাইরে আচরণমূলক প্রশ্ন করতে পারে, যেমন ভুল নির্দেশ পেলে কি করবেন, বা কেউ যদি আপনাকে ঘুষ সাধে তাহলে আপনি কী করবেন। তো আপনি বলতে পারেন সহজভাবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঠিক আছে, এটা হবে। বা আপনি গুছিয়ে বলতে পারেন এগুলো। ফাইল হারালে কি করবেন? অফিসারকে জানিয়ে খুঁজে বের করব। চাপ সামলাতে পারবেন? হ্যাঁ, ধৈর্য ধরে কাজ করি স্যার, আমি সামলাতে পারবো। তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। প্রতিটা চাকরি, সরকারি চাকরির এরকম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমার প্রতিটা ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে, এই চ্যানেলে। তো সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর এর বাইরে যদি কোনো প্রশ্ন করে তাহলে তোমার নিজের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে একটু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা, কারণ প্রশ্ন তো শেষ নেই, প্রশ্ন অনেকভাবে করতে পারে। তবে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে করা হবে বেশিরভাগ সম্ভাবনা আছে। তো আশা করছি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।